তার বিশ্বাসী বান্দা বান্দির দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন। আমরা যেন বললাম, আল্লাহ কিভাবে আমরা আপনার ভয় করব? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা সততা অবলম্বনকারী, সত্যের উপরে স্থিরতা অবলম্বনকারী সত্যবাদীর সঙ্গ লাভ করো। জোরে বলুন। এই কথাটার সমর্থনে রাসূল একটা দুরন্ত হাদিস পাঠ করেছেন। এই কথার সমর্থনে নবী এক দুরন্ত হাদিস পড়েছেন। প্রিয় নবী বলেছেন, আর রজুলু আলা দীনি খলিলিহি। ভাই, আমরা দুনিয়ায় চলতে গেলে সামাজিকতা, আমাদের দুনিয়াতে সাংসারিকতা, দুনিয়াতে আমাদের ব্যবসায়ী জীবন, কর্মজীবন, আমাদের ছাত্র জীবন, আমরা বিভিন্ন বন্ধু তৈরি করি না? আমাদের বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন লেভেলে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আর রজুলু আলা দীনি খলিলিহি। ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধারণায় গঠিত হয়। সুবহানাল্লাহ। একজন মানুষ তার বন্ধুর কালচারে সেও বেড়ে ওঠে। একজন ব্যক্তি বন্ধু স্থাপন করলো, বন্ধুত্ব স্থাপন করলো, বন্ধু বানালো, বন্ধু গঠন করলো। বন্ধুর কালচার যেমন হয়, বন্ধুর কথাবার্তা, বন্ধুর ওঠা বসা, বন্ধুর লেনদেন, বন্ধুর সামাজিকতা, বন্ধুর সাংসারিকতা, বন্ধুর ইসলামিক আইন কানুন মেনে চলা কিংবা অমান্য করা, বন্ধুর কালচার মতোই একটা ব্যক্তির জীবন গঠন হয়। ঠিক না ভুল? প্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদেরকে ডেকে বললেন, ওগো বাবা সাহাবীরা, মনে রাখো, আর রাজুলু আলা দীনি খলিলিহি। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, ওগো বাবা সাহাবীরা, একজন ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধারণায় বেড়ে ওঠে। বন্ধু যেমন ধর্ম পালন করে, বন্ধুর ধর্ম পালন করার মতো লোকটাও ধর্ম পালনে আসক্তি হয়ে পড়ে। বন্ধু যদি ধর্ম পালনে গাফিল হয়, বন্ধুর বন্ধু ওই লোকটাও ধর্ম পালনে যথেষ্ট পিছিয়ে থাকবে। তাই আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিল, ফালিয়ানজুর আহাদুকুম মাই খালিল আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল ঘোষণা দিল, ওগো বাবা সাহাবীরা, সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত খেয়াল করা দরকার, কার সঙ্গে তুমি বন্ধু বানালে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরন্ত হাদিস। রাসূল বললেন, একজন ব্যক্তি তার বন্ধুর ধর্ম পালন করা অনুযায়ী, ধ্যান ধারণা অনুযায়ী লোকটার জীবন গঠন হয়। তাই রাসূল বললেন, তোমাদের প্রত্যেকের খেয়াল করা উচিত কাকে বন্ধু বানালে। কি ভাই, যার তার নামে জিন্দাবাদ দিলে, আগেই মাতিন সাহেব হুজুর ক্লিয়ার করেছেন, নাতি না নীতি, আপনারা তা স্পষ্টভাবে বুঝিয়েছেন। আমরা নীতিতে বিশ্বাসী, তাই তো? মুফতি সাহেব হুজুর কেবলা তো একটা দুটো পিজ্জাদার ব্র্যান্ডেড কোম্পানির দুটো একটা প্রোডাক্টের জলসার হেডিংই হলো, সাবজেক্টই হলো নিমাই কোম্পানি। নিমাই কোম্পানির কাছে, নিমাই কোম্পানির প্রোডাকশনের কাছে আল্লাহ শুকর, এত লোকের যাওয়া আসা কেবলমাত্র আল্লাহকে পাওয়ার লক্ষ্যে। কারণ তার কাছে জনগণ দাদা পীর কিবলার এবং আল্লামা হুজুরের নীতি আদর্শ পেয়েছে। সুবহানাল্লাহ। তাই তো নাকি? তাই আমরা মুফতি সাহেবের কাছে ভিড় করি। ভাই আরো একটা হাদিসের কথা, মাথালুস সালিহ মাজলিসিস সালিহ, নেক বান্দার মজলিসের উদাহরণ হলো কাল আত্তার, আতর ব্যাপারীর নাই। জোরে বলুন। সৎ মানুষের, এই যে সাহেব ঢিলে দাও না, দম টানছে, প্রেসার দাও, ঢিলে দাও, জানো এটা একটা ঐতিহাসিক ছেলে। ভাই আমার,
আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, ওগো বাবা সাহাবীরা, একজন নেক মানুষের সঙ্গ, নেক মানুষের দরবার বলতে বোঝায় একটা আতরওয়ালার সঙ্গে যদি তোমার ওঠা বসা হয়, আতর বিক্রেতার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব স্থাপন করা হয়ে যায়, না না না, তুমি চাইলে কিছু পয়সা খরচ করে বন্ধুর কাছ থেকে আতর ক্রয় করে তুমি মেখে নেবে, কিংবা কোনোদিন তোমার বন্ধু খুশি হয়ে বন্ধুত্ব বজায় রাখার জন্য দামি আতরের শিল ভেঙে তোমাকে আতর মাখিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিল, একজন নেক মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষের উদাহরণ হলো আতর ব্যাপারীর মতো, আতর বিক্রেতার মতো। আতরের দোকানওয়ালার সঙ্গে যদি, আতর বিক্রেতার সঙ্গে যদি আপনার আমার বন্ধুত্ব হয়, আতর কিনতেও পারলাম না, ধরেই নিলাম বন্ধু কোনোদিন আতর ব্যাপারী আমাকে আতর মাখিয়েও দিল না, কিন্তু বন্ধুত্ব বজায় রাখার জন্য বন্ধু আতরের দোকানদার দোকানে যাওয়া আসা হবে, যতক্ষণ বন্ধুত্ব বজায় রাখার লক্ষ্যে সময় ব্যয় করব, আতরের খুশবু সুঘ্রাণ আমরা পেয়ে যাব। জোরে বলুন, কথা বুঝলেন না? সৎ মানুষের সঙ্গ লাভ করো, নির্দেশ আল্লাহর। রাসূল বললেন, বন্ধু কাকে বানাবে বিষয়ে সতর্ক, সাবধান হও। কেননা এই পয়েন্ট থেকে, এই জায়গা থেকে নির্ধারিত হবে তুমি আল্লাহ পাকের সন্তুষ্টি পাবে না পাবে না। কারণ বন্ধুর ধ্যান ধারণা অনুযায়ী আপনার আমার জীবন গঠিত হবে। সুতরাং আল্লাহ পাকের রাসূল বললেন, একজন ভালো মানুষের পরিচয় হলো আতর ব্যাপারীর নাই। মন চাইলে একটু আতর কিনে মাখলেন বন্ধুর কাছ থেকে, কিংবা বন্ধু আপনাকে মাখিয়ে দিল, দুটোর কোনোটাও যদি না হয়, বন্ধুত্ব বজায় রাখতে বন্ধুর দোকানে যাওয়া আসা হবে না, হবে না। যতক্ষণ বসে থাকবেন আতরের খুশবুটা ফ্রি পয়সায় পেয়ে যাবেন। জোরে বলুন। এই জন্য তো আল্লামা হুজুর এত বড় কিতাবের আলেম হওয়ার পরেও মুজাদ্দিদুস জামান দাদা পীর কিবলার দরবারে বসে থাকতেন। জোরে বলবেন না? আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, পরে আল্লাহর নবী বললেন, আমাতালুস মাজলিসিস সুই কালকিরি। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিল, ওগো বাবা সাহাবীরা মনে রাখো, আর একজন অসৎ বন্ধুর পরিচয় হলো, অসৎ বন্ধুর সঙ্গের পরিচয় হলো কামারের সঙ্গে, কামারের মতো। কামার শালাই যেমন তিনি আগুনে লোহা পুড়িয়ে, লোহা পিটিয়ে অস্ত্র শস্ত্র বানায়, কমপক্ষে বন্ধুত্ব বজায় রাখতে হলে কামার শালাই বন্ধুর লোহা পোড়ানোর দুর্গন্ধ শুকতে হবে। অসৎ বন্ধুর সঙ্গের উপমা দিলেন রাসূল কামার শালার কামারের সঙ্গে। কামারের কাজ হাফড়ে আগুনে লোহা পুড়িয়ে নরম করে লোহা পিটিয়ে অস্ত্র শস্ত্র বানানো। তো কারোর বন্ধুত্ব যদি হয় অসৎ লোকের সঙ্গে, তার মানে কামারের সঙ্গে, তাহলে কামারের দোকানে গেলে বন্ধুর হাফড়ের আগুন দিয়ে হয়তো আপনার লেবাস পোশাক চেহারার কোনো অঙ্গ পুড়িয়ে দেবে না, কিন্তু বন্ধু যেহেতু পেশাদারে কামার, লোহা পোড়াবেন, লোহা পোড়ানোর দুর্গন্ধটা বন্ধুত্ব বজায় রাখতে আপনাকে বসে বসে শুকতে হবে। কিন্তু একজন সৎ মানুষের সঙ্গ লাভ করলে আপনি পাবেন আতরের খুশবু। জোরে বলুন। আল্লাহ ওলিদের ভেতরে একজন শ্রেষ্ঠ ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? কুতুবউদ্দিন কাকি। আজকে তো কেউ তার বংশ, দাদা হুজুরের বংশ স্ট্যাটাস নিয়ে এই বড় আনা তাকাব্বুর, অহংকার, কাফের, মুনাফিক, বয়কট, লাল কার্ড, হলুদ কার্ড মাতিন সাহেব বলছিল দেখাচ্ছে। আসলে তাদের ভেতরে দাদা হুজুরের যদি নীতি থাকতো, কখনোই মানুষকে দূরে সরিয়ে দিতে পারত না, বরং আপন করে নিত। জোরে বলুন। এটাই আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য। আপনারা দেখেছেন গত 12ই জানুয়ারি পীরজাদা
সাইমুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাদিল্লাহুল আলী, তার আমন্ত্রণে সবাই মিলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্তরা, মুফতি সাহেব সহ জিকিরের মজলিস করতে যাওয়াই আমরা উদ্বুদ্ধ ছিলাম না ছিলাম। একদল দেখলো যে আমাদের কাছে এসে কারোর সম্মান বাড়বে, কারোর ইজ্জত বাড়বে, এটা সহ্য হলো না। এটা যদি মুফতি সাহেব যেত, আমার দাদা পীর কেবলার সিলসিলার ঐতিহ্য বাংলার মানুষের কাছে আবার নতুন করে মেসেজ যেত, ঠিক না ভুল ভাই? ষষ্ঠ হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবীদেরকে নিয়ে উমরা করতে আসছিলেন। ষষ্ঠ হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে আসছিলেন। মক্কার কাফের মুশরিকরা হুদাইবিয়া নামক স্থানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীদেরকে উমরা করা থেকে বিরত রাখলেন, বাধা দিলেন যে বছর উমরা হবে না। সেখানে হয়ে গেল চুক্তি, সন্ধি। 7 চুক্তিতে সন্ধি স্থাপন হলো। এরা ভেবেছিল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলবলকে আমরা ক্ষতি করেছি, আমরা তাদের অসম্মানিত করেছি। কিন্তু এই সন্ধির কারণেই ভাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বিশেষত ইসলামের জন্য সেটা বড় কাজে এসেছিল। রাসূল যখন বিরোধী শিবিরে ইসলামের প্রচার দিত, ওরা বাধা দিত। নবী সাহাবীরা যখন বিরোধী শিবিরে অন্যান্য দেশে রাষ্ট্র পরিচালকদের কাছে ইসলামের প্রচার দিত, তখন ওরা বাধা দিত। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই হুজুর কেবলা এসেছেন, সময় একদম বিলম্ব নয়। আমি আপনাকে দুটো কথা বোঝাতে চাইছি। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, আর ভয় করতে হলে সৎ মানুষের সঙ্গ লাভ করো। রাসূল বলেছেন তোমরা, আল্লাহ পাকের রাসূল বলেছেন একজন মানুষ, একজন ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধারণা অনুযায়ী, কালচার অনুপাতে সেও জীবন লাভ করে। তাই রাসূল বললেন ফালিয়ানদুর আহাদুকুম মাই খালিল, তোমাদের প্রত্যেকের উচিত, খেয়াল করা উচিত, সতর্ক থাকা উচিত যে কাকে বন্ধু বানাচ্ছ। এই দুটি কথা আজকের আমার এই 10 মিনিটের বক্তব্যেই আমি মনে করি জামিয়ার আঙিনাতে, জামিয়া প্রেমিক, জামিয়ার মহব্বতের মানুষ, আমাদের মুর্শিদ, আমাদের রাহাবার মুফতি সাহেব হুজুর কেবলার সংস্পর্শে থাকা যারা মহব্বতের মানুষরা এসেছেন, এটাই আপনাদের জন্য যথেষ্ট অক্সিজেন যে আমরা আল্লাহর কোরআনের নির্দেশ মতো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ মতো আমরা একজন সতর্ক সচেতন ব্যক্তি রূপে আমরা আল্লাহ পাকের নেক বান্দার সঙ্গ লাভ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলুন। ভাষাগত ত্রুটি আমি ক্ষমা চাচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা